আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হওয়ার পরেও শান্তিতে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু। তার বিরুদ্ধে সে দেশে আইনি প্রক্রিয়াগুলো আবারও শুরু হয়েছে। অর্থাৎ ২০২০ সালে তার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছিল, যে মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের মতো অভিযোগ আনা হয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধ এবং ইরানের সঙ্গে যুদ্ধ, এসব কারণে তার এই মামলাটি বিভিন্ন সময়ে পিছিয়ে এসেছে। ফলে ইসরায়েলের ভেতরে এক ধরনের কথা প্রচলিত হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু এই মামলা থেকে বাঁচার জন্য তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, এরকম কথা বলা হয়। কেন বলা হয়? কারণ হলো যে হামাস এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে মোটামুটিভাবে ৩টি বিষয় মানা হলে তারা সব জিম্মিদেরকে মুক্ত করে দেবে। কি কি বিষয়? নাম্বার 1, এই যুদ্ধ বন্ধ করতে হবে। নাম্বার 2, ফিলিস্তিনের যারা ইসরায়েলের কারাগারে আটক রয়েছে সেসব বন্দীদেরকে মুক্তি দিতে হবে। নাম্বার 3, ইসরায়েলের সেনাবাহিনীকে গাজা থেকে তুলে নিয়ে আসতে হবে। এই 3টি শর্ত যদি মানে ইসরায়েল, তাহলে হামাস বলছে যে তারা সব জিম্মিকে মুক্ত করে দেবে। এখনো পর্যন্ত হামাসের হাতে ৪৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে বলে ধারণা করা হয়, যাদের মধ্যে ২৭ জন বেঁচে নেই বলেও মনে করা হয়। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু তিনি শুরু থেকেই বলে আসছেন, মানে ২০২৩ সালে যে যুদ্ধটা শুরু হয়েছিল তখন থেকে তিনি বলে আসছেন যে হামাসকে এই জায়গা ছেড়ে দিতে হবে, হামাসকে নির্মূল হতে হবে, এবং সাম্প্রতিক সময়ে এসে তিনি বলছেন যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। এসব শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতির জন্য রাজি হচ্ছেন না, অর্থাৎ যুদ্ধটি তিনি শেষ করছেন না। এখন ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে জোরালোভাবে এসে দাঁড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার জন্য ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে প্রতি বছর যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার খরচ করে এবং এসব বরদাস্ত করা হবে না। এবং তিনি সরকারি কৌশলীরা যেসব কাজগুলো করছেন, অর্থাৎ নেতানিয়াহুর বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়াগুলো চলছে, এই প্রক্রিয়াকে পাগলামি হিসেবে অভিহিত করেছেন। এখানে ডোনাল্ড ট্রাম্প দুটো বিষয় পরিষ্কার করে দিলেন। একটি হলো যে ইসরায়েলের শক্তিমত্তার উৎস, ইসরায়েলের শক্তিশালী হওয়ার পেছনের কারণ, সেটি তিনি প্রকাশ করে দিলেন যে যুক্তরাষ্ট্র বছরে অনেক টাকা ইসরায়েলকে দেয় শক্তিশালী রাখার জন্য। এবং দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের এই আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়ার এক ধরনের প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা রাজনৈতিক বন্দোবস্ত, একটা রাজনৈতিক সিদ্ধান্ত এখানে ডোনাল্ড ট্রাম্প দেখতে চান যে বেনিয়ামিন নেতানিয়াহু এই মামলাগুলো থেকে যেন খালাস হয়ে যেতে পারে। কেন এই কথা বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই মামলা নেতানিয়াহুকে হামাসের সঙ্গে দর কষাকষি করার ক্ষেত্রে দুর্বল করে দিচ্ছে এবং ইরানের সঙ্গে এই যে ক্রমবর্ধমান উত্তেজনা রয়েছে, এই পরিস্থিতিতে এসে বেনিয়ামিন নেতানিয়াহুকে এই মামলা, এই আইনি কার্যক্রম দুর্বল করে দিচ্ছে, এটি ডোনাল্ড ট্রাম্প মনে করছেন। সুতরাং বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ হয়ে তিনি শুধুমাত্র যে ইরানে আক্রমণ করেছেন তাই নয়, তিনি বরং বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশের ভেতরে ২০২০ সালে যে বিচার কাজ শুরু হয়েছে সেই বিচার থেকেও ডোনাল্ড ট্রাম্প বাঁচাতে চান, এটি এখন পরিষ্কার হয়ে উঠছে। কিন্তু সে দেশের ইসরায়েলের জনগণ কি করছেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে শনিবারে সেখানে একটা বিশাল সমাবেশ হয়েছে এবং যে সমাবেশে দাবি তোলা হয়েছে জিম্মিদেরকে ফিরিয়ে আনার এবং গাজাতে একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। এছাড়াও সে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর এখন পদত্যাগ করা উচিত, পদত্যাগ করার সময় চলে এসেছে বলে তিনি মনে করেন। চ্যানেল 12-এ সম্প্রচারিত একটা সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন যে নেতানিয়াহুর পদ থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে। বেনেট বলছেন যে নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন, এটি অনেক বেশি। তিনি আরো বলেন যে ইসরায়েলি সমাজের ভেতরে যে বিভাজন হয়েছে সেজন্য বেনিয়ামিন নেতানিয়াহুর অনেক দায় রয়েছে। অর্থাৎ তার কথা থেকে এটি স্পষ্ট যে ইসরায়েলের সমাজের ভেতরে একটা বিভাজন তৈরি হয়েছে, ইসরায়েলি সমাজ ঐক্যবদ্ধ নয় নেতানিয়াহু প্রশ্নে, এবং নেতানিয়াহুরও এই জন্য যথেষ্ট দায় রয়েছে। এদিকে ইসরায়েলের যে আইনসভা, তার নাম হলো নেসেট। আমাদের যেমন আইনসভাকে আমরা বলি সংসদ, ঠিক নেসেটের বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করা হয়েছে। যেমন তাদের যারা এমপি রয়েছেন তারা বলছেন যে
বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলার অবসান ঘটাতে তিনি নিজেই এই গাজা যুদ্ধকে ব্যবহার করছেন। এগুলো আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে ছাপা হয়েছে। আমি সেই প্রতিবেদন থেকে আপনাদেরকে দু একটা কোট শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ইসরায়েলের সংসদ সদস্যরা কি বলছেন। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা লাজমি রোববার টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন যে নেতানিয়াহু ইসরায়েল এবং তাদের সন্তানদেরকে, মানে তাদের সন্তানদের ভবিষ্যৎকে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। ইয়েস আতিন পার্টির নেসেট সদস্য কারিন এলহারার বলেছেন যে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, এটি তার মন্তব্য। এই সংসদ সদস্য বলছেন যে নেতানিয়াহু তার আইনি ভাগ্যকে জিম্মি মুক্তি এবং আঞ্চলিক স্বীকৃতি চুক্তির সঙ্গে জুড়ে ফেলেছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বেশ কড়া কথা বলেছেন এবং তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেননি, তিনি বরং বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্টকে স্বাধীন দেশের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ যেন না করেন, তিনি সেই আহ্বান জানিয়েছেন। তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন শক্তভাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বিপক্ষেও সে দেশের রাজনীতিবিদরা, বিশেষ করে নেতানিয়াহুর বিরোধী দলের যারা রয়েছেন তারা সোচ্চার হয়ে উঠেছেন। এবং এই যে বিবি নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তাকে জেলে যেতে হবে, অর্থাৎ তার কারাদণ্ড হতে পারে। এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে এবং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যাকে আদালতে গিয়ে হাজির হতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের আইনি ব্যবস্থা থেকে বাঁচাতে পারবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।